কথাকে অপমান করতে থাকলে অগ্নি এসে ম্যান্ডিকে বলে, শোন, যেটা জানিস না সেটা নিয়ে কেন তর্ক করছিস? তুই জানিস কালকে কথাকে কিডন্যাপ করা হয়েছিল। কালকে কথাকে শেষ করে দেওয়া হতো যদি না আমি গিয়ে কথাকে উদ্ধার করতাম। ম্যান্ডি, তুই আগেও কথার অনেক সর্বনাশ করেছিস, আর কখনো এই রকম কথা বলবি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথা বুঝতে পারে মান্ডবীর এবার উচিত শিক্ষা হয়েছে। তখনই মান্ডবী বলে, ঠিক আছে এভি, আমি আর তোমার সাথে কোনো কথা বাড়াতে চাই না। মনে মনে বলে যায়, আমি এই গোবর দেবীর থেকে এভিকে আলাদা করে তবেই ছাড়বো। আমি কোনোভাবে ওদেরকে এক হতে দেব না। কথার মনটা একটু খারাপ হয়ে যায়। কথা এরপর ডায়েরিগুলো বার করে নিয়ে আসে আর বলে, পাচক মশাই, এই ডায়েরিটা ভালো করে দেখুন। এখানে শঙ্কু কাকা কার কাছ থেকে বারবার টাকা পেয়েছে দাদা বলে লেখা। আমার মনে হয় এখানেই কোনো একটা রহস্য আছে। প্রান্তিকভাবে এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। কথাকে সরাতে হলে অন্য কারোর একটা হেল্প লাগবে। বুঝতে পেরে গেছি, আমাকে ওই ম্যান্ডির সাথে একবার প্ল্যান করতে হবে। এর মধ্যেই কথা, অগ্নি আর প্রত্যয় চলে গেছে ট্যুর ট্রাভেলসের মালিকের কাছে। সেখানে গিয়ে জানতে পারে গাড়িটা অন্য একটা গ্যারেজ থেকে ভাড়া করা হয়েছিল। সেদিন নাকি তাদের গ্যারেজে কোনো গাড়িই ছিল না। জয়সওয়াল নামে ব্যক্তি খুব বাড়াবাড়ি করছিল গাড়ির জন্য, তাই আমরা অন্য একটা গ্যারেজ থেকে ব্যবস্থা করেছিলাম। সেই গ্যারেজের অ্যাড্রেসটা দিয়ে দেয় প্রত্যয়দের। প্রত্যয় বারবার করে বলে যায়, শহর ছেড়ে পালাবেন না, তাহলে কিন্তু বিপদ আপনারই বাড়বে। এর মধ্যেই ম্যান্ডির সাথে রাস্তায় দেখা করে প্রান্তিক আর বলে, আপনার সাথে কিছু কথা আছে। আর তাই বলেই নিজের বাড়িতে নিয়ে যায় মান্ডবীকে। আর মান্ডবী তখন বলে, আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? তখনই প্রান্তিক বলে, আপনি তো কথাকে সহ্য করতে পারেন না, আমিও পারি না। আমরা দুজন মিলে এক হলে কথাকে শেষ করতে পারবো। বলুন রাজি? মান্ডবী রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্তেই, যে কোনো প্রকারের অগ্নির যেন কোনো ক্ষতি না করে প্রান্তিক। আর প্রান্তিকও রাজি হয়ে যায়। এর মধ্যে জয়দীপ বিশ্বাসকে ফোন করে ট্যুর ট্রাভেলসের মালিক সবটা বলে দিলে জয়দীপ বিশ্বাস এসে প্রান্তিককে বলে কিছু একটা ব্যবস্থা করতে। প্রান্তিক বলে, ঠিক আছে, আমি ওখানেই একটা গ্যারেজ খুলে দেওয়ার ব্যবস্থা করছি। এর মধ্যে গ্যারেজে এসে গুন্ডাগুলোকে পেয়ে বেধড়ক মারতে শুরু করে দেয় প্রত্যয় আর অগ্নিরা। অগ্নিকে কোনোভাবেই থামাতে পারে না কথা। অগ্নি তখন বলে, চুপ কর, আজ আমি ওকে শেষ করেই ছাড়বো।